আজকে মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছি। বাবু যেহেতু এখনও ছোট, সেই জন্য আর এখন আগের মতন হুটহাট ঘুরতে বের হওয়া হয় না। তারপরেও মাঝে মাঝে দিনের বেলায় যেতটুকুন পাই ঘুরতে বের হই। তো আজকে বিকেলে আমরা কি করলাম আর মেয়েকে নিয়ে কোথায় ঘুরতে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে একটা বিকেলের ঘোরাফেরার ছোট্ট ব্লগ শেয়ার করব। তো আজকে আমরা আসছিলাম একটা রেস্টুরেন্টে। এখানতে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তবে প্রথমে যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছিল চা খাবো। তো আসার পরে দেখি এখানটা হচ্ছে সিঙ্গারাও পাওয়া যায়। এখানকার সিঙ্গারাগুলো নাকি অনেক মজা। তো ইনাদের পেজে আমি ইনাদের আরও একটা খাবারের ভিডিও দেখছিলাম, তো বিশেষ করে সেই খাবারটা খাওয়ার জন্যই আমি এখানটায় আসছি। তো প্রথমে হচ্ছে আমরা অর্ডার করছিলাম সিঙ্গারা। তো এখানটা চলে আসছে আমাদের একদম থালি ভর্তি সিঙ্গারা। তো এখানটা হচ্ছে পিস করেও সিঙ্গারা পাওয়া যায়, আবার এরকম প্লেট সিঙ্গারাও পাওয়া যায়। তো আমরা এখানে একটা প্লেট নিচ্ছি সিঙ্গারার, এটা ছিল হচ্ছে সবজির। আর পাশে দুইটা সিঙ্গারা দেখতে পাচ্ছেন, এই দুইটা সিঙ্গারা হচ্ছে কলিজা সিঙ্গারা। তো ভাবলাম যেহেতু এতগুলো সবজি সিঙ্গারা নিছি, তাই কলিজা সিঙ্গারা দুইটাই নেই। আর কলিজা সিঙ্গারাগুলোর সাইজে একটু বড় ছিল এই সিঙ্গারাগুলোর থেকে। তো সিঙ্গারাগুলো কীরকম খাওয়ার জন্য এখানে দুইটা অর্ডার করছি। তো এই সবজি সিঙ্গারা বা কলিজা সিঙ্গারা দুইটাই হচ্ছে অনেক ভালো ছিল, আমার কাছে ভালোই লাগছে। আর এখানটা আমরা হচ্ছে চা অর্ডার দিছি। তার মধ্যে আমি এখানটে ইনাদের পেজে দেখছিলাম পাপড়ি চাট একটা খাবার। আমি এটা আসলে কখনোই আগে খাইনি, সেই জন্য আমি হচ্ছে সেটা অর্ডার দিছি। ওটা এখনও আসেনি, তো এটা আস্তে আস্তে ভাবলাম যে সিঙ্গারা খাই। এদিকে মেহেজাবিনও খাচ্ছে, যেহেতু সিঙ্গারাগুলো একদম গরম গরম ছিল, সেই জন্য খাইতে একটু সময় লাগছে। এদিকে আমাদের সিঙ্গারা খাইতে খাইতে চলে আসছে হচ্ছে পাপড়ি চাট। আমি আসলে এইটার ছবি তাদের পেজে দেখেই খাওয়ার জন্য আসছিলাম। তো আমার কাছে আসলে খুব একটা আহামরি লাগেনি, আমি ভাবছিলাম কি নাকি। তবে এটা হচ্ছে অনেকটা হচ্ছে কি বলে দই ফুচকার মতন, তবে দই ফুচকার ভিতরে তো অনেক কিছু থাকে, আর এটা হচ্ছে একদম পাতলা পাতলা। তো যাই হোক, নতুন একটা খাবার ট্রাই করলাম। এই খাবারটা আমি আগে কখনোই খাইনি, তো আপনাদের নিশ্চয়ই দেখে লোভ লাগতেছে। তবে দেখতে লোভনীয় হলো, খেতে খুব একটা আমার কাছে ভালো লাগেনি, অন্য কারোর কাছে ভালো লাগতেই পারে। তো যাই হোক, এদিকে পাপড়ি চাটটা আমরা খাইলাম, এদিকে এই যে মেহেও খাচ্ছে। তো পাপড়িগুলো অনেক বড় বড়, সেই জন্য মুখটা কত বড় হাঁ করছে। আর তারপরে আমাদের লাস্টে চলে আসছে চা। তো বিশেষ করে আসলে এই রেস্টুরেন্টটার চাটাই হচ্ছে ফেমাস। এখানকার চাটা এর আগে খাইছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। তবে আজকে চাটা একটু কেমন যেন ছিল, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তো তারপর আমি যেহেতু চা লাভার, চা তো আর হচ্ছে ফেলে দেওয়া যায় না, আমি আমার মতো আমার চাটা খাইলাম। কিন্তু বুলবুলের চাটা বুলবুল খায়নি, তার কারণ হচ্ছে ওর কাছে নাকি এটা একদমই ভালো লাগেনি, এটার ফ্লেভারটা নাকি ওর কাছে কীরকম যেন লাগছে। তো যাই হোক, ও চা খায়নি, কিন্তু আমি আমার মতন চা খাই নিছি আমারটা। আর তারপরে পাশের রেস্টুরেন্টে আসছিলাম। এখানটা অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তার মধ্যে এইটা আরও একটা। তো এই রেস্টুরেন্টের হচ্ছে খাবার আমি এর আগেও খাইছি, এইটার খাবারও অনেক ভালো ছিল। আর এই রেস্টুরেন্টের হচ্ছে ভিউগুলো অনেক সুন্দর, প্রতিটারই আসলে ভিউ অনেক সুন্দর। এখানটা হচ্ছে অনেকগুলো বই আছে, প্লাস এই যে এখানটা আরও অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে, ছবি টবিও তোলা যাবে। তো এখানে হচ্ছে বুলবুল বলতেছে যে ও নাচোস খাবে, সেই জন্যই আসলে এইখানটায় আসা। তো এখানটা আমরা আসলে বসিনি, আমরা আমাদের শোরুমে বসছিলাম। তো শোরুমে বসে এখানটায় ওই যে সামনে দেখেন, এটা হচ্ছে বিকালে বা রাত্রেবেলার ভিউটা অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের লাস্ট খাবার ছিল নাচোস, এটা অনেক মজা ছিল। এই রেস্টুরেন্টের খাবার এর আগেও আমি অনেক রকমের আইটেমই টেস্ট করছি, সবগুলোই মজার। তো এটাই ছিল আমাদের আজকের বিকালের ঘোরাফেরা আর খাওয়া দাওয়া। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।